গুড মর্নিং বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। লিপির ছোট্ট সংসারে তোমাদের স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। তো দেখো সকালে মেঘলা মেঘলা আবহাওয়া। তো ওইদিকে আমি বাসনগুলো সব বার করে দিয়েছি, বালতিটাও বার করে দিয়েছি। আর দেখো এদিকে আমি ঝাঁটটাও দিয়ে নিচ্ছি। ভেতরটা হয়ে গেল, এখন বাইরে উঠোনটাও ঝাঁট দিচ্ছি। আর দেখো জিনিসগুলো সরিয়ে নিচ্ছি, আগে থেকেই বের করে রেখেছি। বের করে এখন তারপর কাজগুলো ঝাঁটটা দেওয়া হয়ে গেলে তারপর ঘরটা মুছে নেব। মোছার পর বাসনগুলো ধুয়ে তারপর রেখে দেবো ঘরের মধ্যে। তো দেখো ঝাঁটটা আজকে পাতাগুলো কিন্তু একটু কম আছে, হাওয়াটা দেয়নি। আর সকাল থেকে মেঘলা আবহাওয়া, মনে হচ্ছে যেন এই বুঝি বৃষ্টি এলো, এই বুঝি বৃষ্টি এলো, কিন্তু বৃষ্টির কোনো খবর নেই। তো ওই এক দু ফোঁটা পড়ছে, আবার রোদ দিচ্ছে। তো দেখো ঝাঁটটা আমার দেওয়া হয়ে গেল। ওইদিকে সামনেটায় কিছুটা পাতা পড়ে আছে, ওইখানটায় জড়ো করে দিলাম, পরে কুড়িয়ে ফেলে দেব। মানে যেখানে পোড়ানো হয় সেখানে রেখে দেবো, এখন আর রাখবো না, পরে দেখব। তো দেখো ঝাঁটাটা ধুয়ে আমি জায়গা মতো রেখে দেবো। ঝাঁটটা দেওয়া হয়ে গেল, ঝাঁটাটা জল দিয়ে ধুয়ে দেবো, আর ধুয়ে দিলাম মানে। আর এদিকে দেখো চলে এলাম রান্নাঘরে গ্যাসটা মুছে নিতে। যদিও গ্যাসটা আমি প্রতিদিন ব্যবহার করি না, তো ওইদিকে উনুনেই রান্নাটা করি। তো দু একটা হয়, মানে ওইদিকে দেরি হয়ে যাবে সেই জন্য দু একটা চাপাই, মাঝে মধ্যে চাও করি। আজ 2-3 দিন হয়ে গেল গ্যাসটা মোছা হয়নি, তো ভাবলাম আজকে গ্যাসটা একটু মুছেই নিই। তো দেখো মুছেই নিচ্ছি। আর তেল মশলা না পড়লেও ধুলোবালি বসে, ঝাঁট দেওয়ার সময় উড়ে গিয়ে বসে যায়। তো দেখো ঝাঁটটা মানে দিলেই উড়ে উড়ে পড়ে। তো দেখো ভালোভাবে আমি সবগুলোই ধুয়ে ধুয়ে মানে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, ওইদিকে জল দিয়ে একটা একটা করে। আর ওইদিকে ছেলেকে স্কুলে পাঠিয়ে নিলাম, তারপর আমি কাজগুলো লেগে পড়েছি। তো প্রথমে ওই ঘরের কাজগুলো সব করে নিয়েছি। ওই ঘরে কাজ সেরে এসে তারপর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের কাজটা করে নিয়ে তারপর চান করে আবার চলে আসবো রান্নাঘরে রান্না করতে। কাজের কি আর শেষ আছে, একটা কাজ করতে করতে আর একটা কাজ রেডি হয়ে বসে থাকে। তো বাসনগুলো প্রায় আমার ধোয়া হয়ে গেল। তো জল নিয়ে এসে বালতিতে জল, মানে কালকে তোলা ছিল, সেই জলটাই দিয়ে পরে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। ওইদিকে হাঁড়িটাও ধুয়ে রেখে দিয়েছি। দেখো সব হয়ে গেল ধোয়া আমার। বাকি জলটা ফেলে গাছে দিয়ে দেব। কালকে সব ধোয়াই আছে, শুধু জল বুলিয়ে নিলাম। ধুলোবালি বসেছে, রাতে পোকামাকড় পড়েছে সেই জন্য। তারপর হয়ে গেল।
আর ওইদিকে আগুনটাও ধরিয়ে নিয়েছি। কুয়োতলায় দেখছি আমার শাশুড়ি চান করছে, তো আমার এখন চান করা হবে না, চানটা হোক তারপর জল তুলবো। তো আমি এদিকে ভাবলাম যে গাছে কতগুলো শাক হয়েছে, সজনে শাক, তো আমি তুলে নিয়ে দেখো বাছতে বসে গেছি। ওইদিকে দেরি আছে, তো তাকে এদিকে কাজটা একটু করেই রাখি, তারপর চান করে এসে কুটে নেব, তারপর রান্না চাপিয়ে নেব। দেখো বসে বসে বাছছি, আর এগুলোতে একটু ভালোভাবে বেছে নিতে হয়, একটু পোকামাকড় যদি আছে। একটা একটা করে বেছে নিচ্ছি। আর এই শাকটা খেতে আমার খুবই ভালো লাগে, তাই শাকটা দেখে আজ মনে হলো না তুলেই নিই, আজ রান্নাটা করে নেব। তো শাকটা বেছে বেছে কুলোর মধ্যে রাখছি, তারপর কাটবো। তো চলো দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সবশেষে সাবস্ক্রাইব করো। তো দেখো একটা একটা করে ভালো ভালো পাতাগুলো নিয়ে নিচ্ছি, আর যেগুলো খারাপ আছে, পোকা আছে, সেগুলোকে ফেলে দিচ্ছি। আর এদিকে দেখো চলে এলাম আমি রান্নাঘরে রান্না করতে। তো ভাত আমার হয়ে গেছে, আর পটলটাও ভেজে নিলাম। এখন আমি দেখো ডিমটাও ভাজা হয়ে গেছে, ডিমের ঝোলটা রান্না করছি, মানে আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আলু, এবং মশলাটাও ভেজে নিলাম। আলুগুলো দিয়ে দিলাম, ডিম আলু একসঙ্গে, আর মশলার মধ্যেই নুন দিয়েছিলাম। মশলায় নুন হলুদ দিয়ে রেডি করে রেখেছিলাম। তো দেখো হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।